আসসালামু আলাইকুম। আপনার ঘরে যদি একটা মাত্র তেজপাতা থাকে হলে আপনি সেইটা দিয়ে বানাইয়া হেলাইতে পারবেন সুস্বাদু একটা পিঠা। বিশ্বাস হইতে আছে না? হলে মোর এই ভিডিওটা দেখে লন। আজ মুই দেখা মুখে আপনি একটা তেজপাতা দিয়ে এই সুস্বাদু একটা পিঠা বানাইয়া হেলান যায় যে এর স্বাদ মনে থাকবে আজীবন। পিঠা বানানোর লেগে এই জায়গা মোরা লইয়া লইছি চাউলের গুঁড়ি, চিনি, খাঁটি গরুর দুধ, একটা ডিম আর লইছি একটা তেজপাতা। এই সব কিছু একলগে মিলে নিলে একটা বাড়িতে প্রথমে এই চাউলের গুঁড়ি লইয়া লমু। এরপরে এর মধ্যে দিয়ে দিমু চিনি আর দিয়ে দিমু গরুর দুধ আর দিয়ে দিমু আন্দাজ মতো একটু নুন। এখন এই সব কিছুর এককালে ভালো মতো না দিয়ে মাইখে লমু। মা হয়ে গেলে এরপর করমু কি এর মধ্যে দিয়ে দিমু একটা ডিম ভাঙ্গা। এরপরে এই গোলার লগে এই ডিমটারেও ভালো মতন মিলে গেলমু। মিলে না হয়ে গেলে চুলার উপরে দিয়ে দিমু কড়াইতে দিয়ে দিমু কতখানি তেলটা একটু বেশি লইছি যেহেতু ডুবা তেলে বাজমু। এরপর করমু কি এই তেজপাতাটারে চাউলের গোলার মধ্যে চুবাইয়া গরম তেলের মধ্যে ভাজলমু। যখন দেখমু ভাজা হয়ে গেছে তখন করমু কি এই ভাজা পিঠাটারে আবারও গোলার মধ্যে গোলাইয়া আবারও তেলে ভাজলমু। এরকম করে মোরা অনেক কয়বার ভাজলমু। এতে করে মুগো পিঠার মধ্যে কিন্তু কাঁচা থাকবে না, কারণ যেহেতু প্রত্যেকবারই ভাজা হইতে আছে। রান্নার এরকম নতুন নতুন ভিডিও পাইতে মোগো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়েন। পরপর এরকম অনেকবার বাজার পর যেই কেলা দেখমু যে না পিঠাটা বড় হয়ে গেছে হিকেলা করমু কি পিঠাটারে উড়াইয়া লমু। পিঠা তো মুখো ভাজা হয়ে গেছে কিন্তু ওই পিঠাটা দেখতে তো একটু মোটা হয়েছে, ভিতরে যে কোনো রকম কোনো কাঁচা রয় নাই হেয়ে দেখাই না লাগে কিন্তু পিঠাটা কাটতে দেখাইতে আসি আমনে গো। কাটা কিন্তু হয়ে গেছে আর এই দেখেন পিঠার ভিতরে কিন্তু কোনো রকম কোনো কাঁচা রয় নাই, একদম কেকের মতো দেখা যাইতেছে। এইটারে কিন্তু তেজপাতা পিঠা কয় আবার কেক পিঠাও কয়।